আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ আপনাদের জন্য নিয়ে আসছি বিজ্ঞান সমাবেশের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে। এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটো আমি প্রশ্ন পড়ছি আর অ্যান্সার করে দিচ্ছি। প্রথম যে অঙ্কটা আছে সেখানে আছে হচ্ছে 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ওই কমিটি গঠন করা যেতে পারে? অর্থাৎ এখানে একটা কমিটি গঠন করবে যেখানে 4 জন মহিলা আছে আর পুরুষ আছে 6 জন। তো এই 4 জন মহিলা আর 6 জন পুরুষ একত্রে কতজন হয়? 10 জন হয়। তো এই মোট যে 10 জন হচ্ছে, এই 10 জনের একটা কমিটি গঠন করবে। সেই কমিটিতে একজন পুরুষ সর্বদাই নির্দিষ্ট থাকবে। অর্থাৎ এই যে মোট 10 জন লোক আছে, এই 10 জন লোক থেকে একজন লোক সর্বদা নির্দিষ্ট থাকবেই। একজন পুরুষ সর্বদা নির্দিষ্ট থাকবে। তো কত প্রকারে এই কমিটিটা গঠন করা যেতে পারে? কিন্তু এই কমিটিতে তো শর্ত আছে যে কয়জন করে লোক থাকতে পারবে? 4 জন করে লোক থাকতে পারবে। তো আমাদের এখানে মোট সদস্য কয়জন? 10 জন। মোট সদস্য থেকে কয়জন করে কমিটি গঠন করবে? 4 জন করে কমিটি গঠন করবে। আমি আগের ক্লাসটাতে দেখাইছিলাম যদি মোট সদস্য থেকে নির্দিষ্ট লোক থাকে তাহলে মোট সদস্য থেকে সেই নির্দিষ্ট লোককে বাদ দিতে হবে, এক বাদ দিতে হবে। আবার কয়জন করে কমিটি গঠন করতে হবে সেখান থেকেও এক বাদ দিতে হবে। কেন বাদ দিতে হচ্ছে? কারণ একজন তো কি আছে, নির্দিষ্ট আছে। তাহলে আমাদের এটার অ্যান্সার করার সময় কি করতে হবে? মোট সদস্য থেকে এক বাদ দিয়ে দিলে, যেহেতু একজন নির্দিষ্ট আছে, তাহলে কত থাকে? 9। আর গঠন যে করতে হচ্ছে কমিটি, কমিটি যে গঠন করতে হচ্ছে সেখানে 4 জন আছে, সেখান থেকে তো একজন পুরুষ সর্বদাই নির্দিষ্টই থাকছে, তাহলে বাকি থাকছে কয়জন? 3 জন। তাহলে 9C3 এর যে মানটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এই অ্যান্সারটা কিভাবে বের করব? 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল ইনটু 9 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তো একে যখন লিখবো আমরা 9 ফ্যাক্টরিয়াল কে ভাঙাতে পারি 9 গুণন 8 গুণন 7 গুণন কত? 6। তো তারপর হচ্ছে আমরা এখানে 3 ফ্যাক্টরিয়াল কে 3 গুণন 2 গুণন কত? 1 এরকম ভাবে লিখতে পারি। আর 9 থেকে 3 বাদ দিলে 6 ফ্যাক্টরিয়াল। এর সাথে একে কাটলে এখানে কত হচ্ছে? এটার সাথে এটা কাটলে 3 3 9। এর সাথে একে কাটলে কত থাকে? 4। তাহলে 3 4 12, 7 12 84। তাহলে এই 84 হচ্ছে কি অ্যান্সার। এটা কোথায় আছে? ঘ নম্বরে। এই ঘটা হচ্ছে কি অ্যান্সার। তো কমিটি কিভাবে গঠন করা যাচ্ছে এটা আমি আরেকবার আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখানে প্রশ্নে বলতেছে যে 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে যেখানে একজন পুরুষ সর্বদাই নির্দিষ্টই থাকবে। তাহলে আমাদের মোট সদস্য যে আছে 10 জন, এই 10 জন থেকে একজন তো বাদ দিতে হবে, কারণ একজন সর্বদাই নির্দিষ্ট থাকবে। আর কমিটি গঠন করতে হচ্ছে 4 সদস্যের, সেখান থেকেও এক তাহলে বাদ দিতে হবে। তাহলে 9 থেকে কয়জন করে কমিটি গঠন করা যাচ্ছে? 3 জন করে কমিটি গঠন করা যাচ্ছে। তাই আমাদের হবে হচ্ছে অ্যান্সারটা 9C3 ফ্যাক্টরিয়াল। তার যা মান বের হবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তো এটার মান বের হয়েছে 84, আর 84 হচ্ছে আমাদের কি অ্যান্সার। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা দেখি কি আছে। দেখেন এখানে আছে 16 জন লোকের একটি দল হতে 7 জন লোককে কতভাবে নির্বাচন করা যায়? 16 জন লোক আছে, সেখান থেকে 7 জন লোককে কতভাবে নির্বাচন করা যাবে সেটা বলতেছে। যেখানে 4 জন লোক কখনোই থাকবে না। তাহলে এই 16 জনের মধ্যে থেকে 4 জন যদি না থাকে তাহলে 7 জনের কতটি কমিটি গঠন করা যেতে পারে? তো এটার অ্যান্সারটাও আমাদের কিভাবে হবে? 2 নাম্বারটা, যে 16 জন থেকে কত বাদ দিতে হচ্ছে? 4 জন কখনোই থাকবে না। তো 16 থেকে 4 বাদ দিলে কত থাকে? 12। তো এই 12 জন থেকে কয়জনের কমিটি গঠন করতে হবে? 7 জনের কমিটি গঠন করতে হবে। তো এটার অ্যান্সার কি হবে? 16 থেকে যখন 4 কে বাদ দিছি 12, তাহলে 12 ফ্যাক্টরিয়াল ভাগ 7 ফ্যাক্টরিয়াল গুণন আমাদের 12 মাইনাস কত? 7, অর্থাৎ 11 মাইনাস কত? 7 ফ্যাক্টরিয়াল। তো একে আমরা কি লিখতে পারি? 12 গুণন 11 গুণন 10 গুণন 9 গুণন 8 গুণন 7 ফ্যাক্টরিয়াল। তো আমাদের এখানে একটা 7 ফ্যাক্টরিয়াল আছেই। তো তারপর হচ্ছে গুণন দিয়ে আমি এখানে দেখতেছি 12 থেকে 7 বাদ দিলে কত থাকে? 5। তাহলে আমরা লিখতে পারি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এর সাথে এরকে কাটলাম, তারপর উপরে সবগুলা গুণন করলাম, নিচে সবগুলা গুণন করলাম, অর্থাৎ কাটাকাটি করলে হয় হচ্ছে আমাদের 792। তো এই 792 হচ্ছে কি অ্যান্সার। এটা কোথায় আছে?
ক নাম্বারে এই কটা হচ্ছে কি অ্যান্সার। তো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা তাহলে কিভাবে সমাধান করব, যে 16 জন লোকের একটি দল হতে 7 জন লোককে কতভাবে নির্বাচন করা যাবে যেখানে 4 জন লোক কখনোই থাকবে না। তো তখন আমরা কি করছি, মোট সদস্য থেকে 4 জনকে বাদ দিয়ে দিছি, তাহলে থাকে কয়জন, 12 জন। এই 12 জন থেকে 7 জন করে নিয়ে কমিটি গঠন করা যাবে হচ্ছে 16 - 4 মানে 12 সি 7। তো এইভাবে হচ্ছে কি করা যায়, কমিটি গঠন করা যায়। তো আশা করি অঙ্ক দুটো বুঝতে পারছেন, কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।